আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আমাদের সাথে আছেন আপনাদের প্রত্যেককে মুবারকবাদ জানাই। প্রিয় বন্ধুরা, আজকে যেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি, এটা যদিও ভিডিওটি একটু বড় হবে, তারপরেও প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর এ বিষয়টা জেনে রাখা উচিত যে কি হতে পারে বা কি হয়, যাতে করে আমার আরেকজনের সম্মুখীন হতে না হয়। এজন্য এই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন এবং যে ভিডিওটি আপনি প্লে করেছেন সেই ভিডিওটি লাইক কমেন্ট করবেন। প্রিয় বন্ধুরা, স্বপ্নে নামাজ পড়তে দেখা একজন মুসলমানের নামাজের চাইতে বড় আর কি হতে পারে। নামাজকে পরিশুদ্ধ করার জন্য আনুষাঙ্গিক যত মাসআলা আছে সেগুলোকে হল করার পরে কোনো বান্দা যখন নামাজ পড়ে স্বয়ং আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়, আল্লাহ তাআলা তাকে দেখেন, তিনি কল্পনার জগতে, অর্থাৎ মনে মনে ভাববেন যে আল্লাহ তাআলা আমাকেও দেখতে পাচ্ছেন। তো একটা হলো মানুষের বাস্তবিক নামাজ, সরাসরি মসজিদে গিয়ে বা বাসায় নির্দিষ্ট জায়গায় নামাজ পড়া। তো এই নামাজ পড়াটাই যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে এই ব্যাখ্যাটা কী হতে পারে। অনেক মানুষ এই স্বপ্নগুলো দেখে, রাস্তাঘাটে অনেকে জিজ্ঞাসা করে, আমাদের গ্রামের মানুষ, পাশাপাশি বন্ধুবান্ধবের অনেক কাছের মানুষগুলো বন্ধুবান্ধবদেরকে জিজ্ঞাসা করে, তারা আবার আমাদেরকে জিজ্ঞাসা করে। মোট কথা নামাজ সংক্রান্ত প্রশ্ন অনেক আসে। নামাজ পড়তে দেখা, অজু করতে দেখা, সেজদায় যেতে দেখা, নামাজের মধ্যে ঘুমাইতে দেখা, বিভিন্ন বিষয়গুলো থাকে। তো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব, যদিও একটু বাড়তি আলোচনা বেশি হয়ে গেল। সকলে আমাদের সাথে থাকুন। প্রিয় বন্ধুরা, হজরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, পূর্বমুখী হয়ে নামাজ পড়তে দেখা, মানে পূর্ব দিকে হয়ে আপনি নামাজ পড়তেছেন যদি এমনটা দেখেন, এর স্বপ্নের ব্যাখ্যা আসে হলো, মানে যেই ব্যক্তি পূর্ব দিকে নামাজ পড়বে সেই ব্যক্তি হজ পালন করবে। হজ পালনের যোগ্য না হলে খ্রিস্টানদের প্রতি আকৃষ্ট হবে, প্রথমে হজ করবে, আর যদি হজ পালনের যোগ্য না হয় তাহলে খ্রিস্টানদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। পশ্চিমমুখী হয়ে নামাজ পড়তে দেখা আর তার মনোযোগ কেবলামুখী, তাহলে তার দিন ইসলামকে পিছনে ফেলে দিবে। রাস্তায় নামাজ পড়তে দেখা মৃত্যুর নিকটবর্তী মনে করতে হবে, অর্থাৎ যদি আপনি রাস্তায় নামাজ পড়তে দেখেন তাহলে মৃত্যুর নিকটবর্তী, অর্থাৎ আপনার হায়াত শেষ হবে এমনটা বুঝতে হবে। আর তার তওবা করা উচিত, অর্থাৎ তাকে তওবা করতে হবে। কিবলা না জেনে নামাজ পড়তে দেখা মানে দ্বীনি বিষয়ে হয়রান হয়ে যাবে, অর্থাৎ কোন দিকে পশ্চিম আপনি সেটা জানলেন না। যদি এমন নামাজ পড়তে দেখেন যে আমি নামাজ পড়তেছি কিন্তু কোন দিকে পশ্চিম সেটা জানেন, তাহলে দ্বীনি বিষয়ে আপনি পেরেশান হয়ে যাবেন। এটা কেন, এটা কেন, এ মাসলা কেন, এটা কেন, প্রত্যেকটা বিষয়ে আপনি পেরেশান হয়ে যাবে। কিবলামুখী হয়ে নামাজ পড়তে দেখা, আপনি যদি দেখেন যে সরাসরি কেবলার দিকেই নামাজ পড়তেছেন তাহলে দ্বীনের পথে সুদৃঢ় থাকবে। হযরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, নামাজে ইমামতি করতে দেখা জামাতের লোক সংখ্যা পরিমাণের লোকের নেতৃত্ব দিবে। যেই জামাতের আপনি ইমামতি করতেছেন স্বপ্নে দেখলেন, তাহলে যে পরিমাণ লোক আপনার পিছনে আছে এত পরিমাণ লোকের আপনি নেতৃত্ব দিবেন। নামাজের সময় চলে যাচ্ছে দেখা, অর্থাৎ আপনি ঘুমায় রয়েছেন, স্বপ্নে দেখলেন নামাজের সময় চলে যাচ্ছে, এমনটা যদি আপনি দেখেন, নামাজের জন্য কোনো পবিত্র স্থান পাওয়া যাচ্ছে না, তাহলে কষ্টের পর কাজ সমাপ্ত হবে। নামাজ বাতিল হয়ে গেছে অথবা বিনা অজুতে নামাজ পড়তেছে দেখা, প্রথমে নামাজ বাতিল হয়ে গেল, নামাজে দাঁড়াইছেন নামাজ বাতিল হয়ে গেল, দ্বিতীয়তে বিনা অজুতে নামাজ পড়তে দেখা, তাহলে উদ্দেশ্য সফল হবে। মসজিদ বা মাদ্রাসায় ইমামতি করতে দেখা বাদশাহর অনুগত হবে, আর এর বিপরীত দেখলে বিপরীত ব্যাখ্যা হবে। অর্থাৎ ইমামতি যদি আপনি না করতে দেখেন তো সেক্ষেত্রে আপনার বাদশার অনুগত আপনি হবেন না। পুরোপুরি রুকু ও সিজদা আদায় করে নামাজ পড়তেছে দেখা দিন দুনিয়ার কাজ নেক হবে, অর্থাৎ ভালো কাজ হবে। হযরত জাবের মাগরিবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, নামাজ সঠিক সময় আদায় করেছে আর আসমান উজ্জ্বল ও পরিষ্কার দেখা আল্লাহ তাআলা তাকে উচ্চ মর্যাদা দান করবেন। আসমান মেঘাচ্ছন্ন ও অন্ধকার হলে দুঃখে কষ্টে পতিত হবে। নামাজ পড়তে দেখা তাহলে উদ্দেশ্য সফল হবে। মাগরিবের নামাজ পড়তে দেখা পরিবারবর্গের সাথে মেলামেশা করবে, তাদের দ্বারা খুশি হবে। ফজরের নামাজ পড়তে দেখা সফরে যাবে। মহিলা ফজরের নামাজ পড়তে দেখা ঋতুবর্তী হয়ে যাবে।
বেঅজু নামাজ পড়তে দেখা অর্থাৎ অজু ছাড়া নামাজ পড়তে দেখা ব্যাধিগ্রস্ত হবে। এশার ফরজ নামাজ পড়তে দেখা নিরাপত্তা লাভ করবে, দুশমনের উপর বিজয় হবে। বাগানে নামাজ পড়তে দেখা গুনাহ থেকে তওবা করবে। নৌকায় নামাজ পড়তে দেখা ঋণ পরিশোধ হয়ে যাবে। নামাজের স্থানে নামাজ না পড়ে অন্য স্থানে নামাজ পড়তে দেখা, তাহলে পাপিষ্ট ও বৎকার হবে। নামাজ পড়ে জঙ্গলের দিকে চলে যেতে দেখা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করবে। চমৎকার ব্যাখ্যা। নামাজ পড়ে জঙ্গলের দিকে চলে যেতে দেখা, এমনটা যদি আপনি দেখেন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করবেন। কাবা গৃহে নামাজ পড়তে দেখা খলিফার পক্ষ থেকে তার কাজের আয়োজন করা হবে। নামাজের পর সিজদা করতে দেখা, তাহলে কোনো ধনী লোকের উপর বিজয় হবে, তার ওপর নিয়ন্ত্রণ লাভ করবে। প্রিয় বন্ধুরা, আমরা নামাজ সংক্রান্ত অনেকগুলো প্রশ্ন যেহেতু আমরা প্রথম পর্ব আজকে বানাইলাম, বাকি পর্বটা আমি আপনাদেরকে এক পর্ব হোক বা দুই পর্ব হোক পরবর্তী ভিডিওগুলোর মধ্যে স্পষ্ট করব। তাহলে আমাদের এই 2 পার্ট বা 3 পার্টের যে ভিডিওটা আছে এগুলো আপনারা দেখার চেষ্টা করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যেগুলো ব্যাখ্যা দেওয়া হইল এখান থেকে কোনো কিছু অস্পষ্ট থাকলে আমাদেরকে প্রশ্ন করুন। এর বাহিরে স্বপ্নগুলো যেহেতু আরও অনেক লম্বা আলোচনা রয়েছে, তো এই জন্য যখন 2 পার্ট বা 3 পার্ট যাই হোক সম্পূর্ণ আলোচনাটা শুনবেন। এরপরে এর বাইরে কোনো স্বপ্ন দেখলে সেগুলো আমাদেরকে প্রশ্ন করবেন, আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।